পশ্চিম পার্শ্বরেখা হতে পূর্ব পার্শ্বরেখা অতিক্রম করায়, মাফ করবেন, পশ্চিম পার্শ্বরেখা অতিক্রম করায় শহীদ ভারতীয় দলের। কৃতিকা দেবী জার্সি নাম্বার 9 ইন্ডিয়া দলের অত্যন্ত দক্ষ স্কোরার কিন্তু গোল খোদার রয়েছে, নেপালের প্রতি হ্যাট্রিক রয়েছে। জার্সি নাম্বার 11 প্রিয়াঙ্কা দেবী আরেকজন অত্যন্ত কুশলী খেলোয়াড় আক্রমণ ভাগের ইন্ডিয়া দলের। যখনই একাকি ঘাটে দুটো খেলোয়াড় বল পাবে সতর্কতার সাথে তাদেরকে ম্যানেজ করে চলতে হবে বাংলাদেশ দলের রক্ষণভাগের খেলোয়াড়দের প্রক্ষান্তরে। যখনই অ্যাটাকিং ঘাটে বাংলাদেশের তোহরা কিংবা আরুচিক মুকিনি বল পাবে তখনই রক্ষণ ভাগের খেলোয়াড় ইন্ডিয়া দলে তাদেরকে ম্যানেজ করে খেলতে হবে, তা না হলে বিপদ ঘটে যাবে। আক্রমণে ইন্ডিয়া দল ফরওয়ার্ড কিক ইন্ডিয়া দলের উপরে ইন্ডিয়া 0, স্বাগতিক লাল সবুজের বাংলাদেশ 0। সাব আন্ডার 15 ওমেন চ্যাম্পিয়নশিপ 2017 গ্র্যান্ড ফাইনাল পরিস্থিতি হচ্ছে হোম অফ ফুটবল বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়াম কমলাপুর ঢাকাতে। প্রতিশা লাখা কিক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, চমৎকার ভাবে তিনি কর্নার কিক দেবেন এটাই প্রত্যাশা, এবং দর্শক হয়তো কি করবেন সেটাই বুঝে ওঠার জন্য চমৎকার ভাবে কিন্তু পাটি লাগিয়েছিলেন বলের দিকে, কিন্তু ঠিক মতো পা এবং বলের সংযোগ না ঘটায় কিন্তু কিকে কোনো জোর ছিল না, ফলে এই যাত্রায় কিন্তু রক্ষা পেল বাংলাদেশ আক্রমণে যাবার পূর্ব প্রস্তুতিতে প্লেসিং এর একটি অবস্থান তৈরি করে নেবার একটি প্রত্যয়ে বাংলাদেশ লম্বা করে কিকটি করলেন, মাথা এবং বলে ঠিকমতো সংযোগ ঘটেনি। আবারও প্রতীক্ষা লাখরা লম্বা করে কিকটি করলেন 1:1, সেখানে প্রস্তুত রয়েছেন আড়াই মাগিনি, কিন্তু তাকে বাধাগ্রস্ত করছেন ভারতীয় আক্রমণ ভাগের খেলোয়াড় 1:2, আবার 1, কিন্তু সেখানে প্রস্তুত বাংলাদেশ নিজেদের নিয়ন্ত্রণে। অনুচিত বাগিনী লম্বা করে ডান প্রান্তে ফেলেছিলেন, কিন্তু এই যাত্রায় কিন্তু ভারতীয় রক্ষণ ভাগ কিন্তু চমৎকার ভাবে ক্লিয়ার করলেন। আবারও বাংলাদেশের নিয়ন্ত্রণে বল মোহাম্মদ আকিক খাতুন লম্বা করে কিকটি করেছেন। দেখা যাক এই যাত্রায় বাংলাদেশ ডি বক্সের দিকে এগিয়ে যাচ্ছেন এবং লম্বা করে হয়তো কিকটি করার যদি সুযোগ পান সেই যাত্রায় কিন্তু ক্লিয়ার করার জন্য তৎপর ছিলেন ভারতীয় দল এবং ক্লিয়ার করতে সমর্থ হয়েছেন। কাউন্টার অ্যাটাক ভারতীয় দলের, কিন্তু না, সেখানে 5 নম্বর জার্সি আকিক খাতুন নীলার উদ্দেশ্যে, নীলা কিন্তু শেষ পর্যন্ত বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেললেন শামসুল নাহারের উদ্দেশ্যে। শামসুল নাহার দেখা যাক এই বক্সের ভেতরে নাকি কাউকে ব্যাকপাস করবেন, ব্যাকপাস করলেনও তাই বুঝে শুনে, এবং আবারও প্রান্তে তাকে খেলোয়াড় তোমরার উদ্দেশ্যে, কিন্তু অফসাইড। দুর্ভাগ্য বাংলাদেশ দলের সুবর্ণ সুযোগ ছিল। হোম অফ ফুটবলে আগত দর্শকদের উৎসাহ ব্যঞ্জক ধরি উৎসাহিত করছে ওই প্রেমীরা ফুটবলারদের, যারা মাঠে গোলাম রাব্বানি ছোটনের দিক নির্দেশনায় পরিকল্পনায় যুদ্ধ করছে প্রতিপক্ষ ইন্ডিয়ার প্রতি। টেকনিক্যাল জোন বাংলাদেশের রাইটিং ব্যাক ইন্ডিয়া দলে প্রতীক লাকড়া, তিনি ইন্ডিয়ার ফ্রি কিকটি করলেন। আক্রমণে যাওয়ার চেষ্টা বাংলাদেশ, হেড করলো নীলুফা, শামসুল নাহার বল পেয়েছেন সামনে মারানের তোহরার উদ্দেশ্যে, সেখানে প্রাপ্তি দেবী তাকে বাধা দেওয়ার চেষ্টা, এখনো তোহরার কাছে বল কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়ছেন তোহরা, বিপদের সম্ভাবনা, দূর থেকে ঠিক অল্পের জন্য লক্ষ্যপ্রষ্ট ফরওয়ার্ডের ঠিক ওই সাইড পোলকে ঘেঁষে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। যখন এই ধরনের শট দেখি মনে পড়ে যায় কখনো মেসির কথা, কখনো রোনাল্ডোর কথা, তিনি ইনসুইপ করে পরাভূত করে বলল, তেমনটি প্রত্যাশা ছিল। সেই ধরনের চিন্তা থেকেই বলটি প্রেসিং করেছিলেন তোহরা, গোল খোলা রয়েছে। অসাধারণ মেধাবী একজন ফুটবলার, কাজাকিস্তানে আন্ডার 14 সেন্ট্রাল সাউথ এশিয়ান ফুটবলে কি অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে 10টি গোল করেছিলেন। ফাইনালে ইন্ডিয়ার প্রতি হ্যাটট্রিক করেছিলেন জার্সি নাম্বার 10 তোহরা। বাংলাদেশ দলের অত্যন্ত কুশলী এই খেলোয়াড়। মধ্য সার্কেলে